আমাদের পরম পূজ্যপাদ দীক্ষাগুরু একাদশতম বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী শিবানন্দ শিষ্য, তিনি ছিলেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। আমি যেটা পাঠ করতে চলেছি তার আমার একটি সামান্য রচনা, ভেরি হাম্বল। আমি আমার গুরুদেবের পাদপদ্মে নিবেদন করার সুযোগ পেয়েছিলাম, অর্থাৎ কিনা তার দৃষ্টিগোচরে আসুক, এই জন্য দিয়ে এসেছিলাম বেলুড় মঠে। আমি করহন সান্যাল দুর্গাপুরে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট CMERI তে চাকরি করতাম একজন সায়েন্টিস্ট হিসাবে। দুর্গাপুরে ছিলাম 1973 সালের 1 জুন থেকে 2004 সালের সেপ্টেম্বর পর্যন্ত। রিটায়ার করেছিলাম 2004 সালের জানুয়ারিতে। তখন থেকে আমি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের লাইফ মেম্বার ছিলাম। এখনো আমি লাইফ মেম্বার। বোধহয় আমার লাইফ মেম্বারশিপ নাম্বারটা 204 হতে পারে, 204। যাই হোক, এগুলো সামান্য ইতিহাস হিসাবে বলে মূল বিষয়ে আসি। আমাদের বাৎসরিক উৎসব হতো 4 দিন ধরে মহা আনন্দে। 1988 সালে যে ম্যাগাজিন বেরিয়েছিল সুভেনির, তাতে একটি লেখা দিয়েছিলাম শারদা মাকে স্মরণ করে। সেটা আমি পাঠ করব। নাম দিয়েছিলাম মায়ের আশ্বাস। মায়ের আশ্বাস, এটা আমি পাঠ করতে চলেছি। মায়ের আশ্বাস। আমরা এই জগতের প্রসবিতা পরম দেবতার বরণীয় তেজ সাবিত্রীর ধ্যান করি। তিনি আমাদের ধীশক্তি জাগ্রত করে দিন। এই উদ্ধৃতি, এটা আসলে আমরা যে সবাই জানি এই মন্ত্র সবাইকেই করতে হয়, কিন্তু এই পার্টিকুলার অনুবাদটা আমি নিয়েছিলাম মন ও তার নিয়ন্ত্রণ
স্বামী বোধানন্দ উদ্বোধন কার্যালয় থেকে। আমরা এই জগতের প্রসবিতা পরম দেবতার বরণীয় তেজ সাবিত্রীর ধ্যান করি। তিনি আমাদের ধীশক্তি জাগ্রত করে দিন। এখানে কোটেশন ওভার। তিনি আমাদের শুদ্ধ বুদ্ধি প্রদান করুন, যাতে আমরা তোমার সাথে তাঁর এবং তাঁর সাথে আমাদের যোগসূত্র আবিষ্কার করে ধন্য হই। গায়ত্রী মন্ত্রের এই অনির্বচনীয় রূপ রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর হৃদয়ে একটি এমন চিত্র আবিষ্কার করতে অনুপ্রেরণা জাগায় যে তা অনুভব করে বিস্ময়ে অধীর হতে হয়। শ্রীরামকৃষ্ণ যাদের ইষ্ট, যাদের ইহকাল পরকাল, তাদের ভাব দিগন্তে পরমেশ্বর শ্রীরামকৃষ্ণ স্বয়ং। পরমেশ্বরের বন্দিতা পূজিতা দেবী শক্তি স্বয়ং জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবী। তিনি পরমেশ্বরের বরণীয় শক্তি সাবিত্রী। তাঁর ধ্যান ধীশক্তিকে জাগরিত করে অধ্যাত্ম পথিককে মুক্ত করে। কারণ শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক। এটা ঠাকুর বলেছিলেন। ধী মনকে শুদ্ধ করে আর মনকে নিয়ে চলে নিজ নিকেতনে, ঈশ্বর প্রণিধানে। মায়ের ধ্যান করা আর গায়ত্রী মন্ত্র স্মরণ মনন করা রামকৃষ্ণ ভাবুকের কাছে একই। কত সহজ ব্যবস্থা ঠাকুর করে দিয়ে গিয়েছিলেন অবিদ্যা আচ্ছন্ন গণ্ডলিকা প্রবাহের জন্য। ভাবলে করুণাময়ের অহেতুকী ভালোবাসার হদিশ যেন আভাসে দেখা দেয়। মা বহুবার আশ্বাস প্রকাশ করে গেছেন, কেউ ভাবুক আর না ভাবুক, বুঝুক আর না বুঝুক, চেষ্টা করুক আর না করুক, তিনি ইহকাল পরকালের ভার নিজে গ্রহণ করেছেন। কারণ জন্ম জন্মান্তরের মায়ের স্নেহ অহেতুক। তিনি জগজ্জননী হয়ে প্রত্যাশা নিয়ে স্নেহ ভালোবাসার প্লাবন সৃষ্টি করতে পারেন না। তিনি জগজ্জননী হয়ে প্রত্যাশা নিয়ে স্নেহ ভালোবাসার প্লাবন সৃষ্টি করতে পারেন না। ভালোবাসা তার ধর্ম এবং তা কেন্দ্র থেকে সর্বকোণে সমানভাবে বিচ্ছুরিত। নির্লিপ্ততার ধর্ম তা রোধ করতে সক্ষম নয়। সৌভাগ্য সর্বত্র চিরবিরাজিত, চোখ বন্ধ করে থাকলেও তার অভাব নেই। শুধু জাতকের আপাত হতভাগ্যতা এইটুকুই যে সাগর পারে বাস করেও তাঁর কাছে সূর্যোদয় দৃশ্যমান নয়। তীব্র নিদাকে
যে শীতল নৈকট্যতাকে অস্বীকার করে নিজের ক্লেশ বুদ্ধিতে আরো জড়িয়ে পড়তে থাকে। কিন্তু তবু মায়ের চিরদিনের আশ্বাস এবং অভয়বাণী ক্লান্ত পথিকের বটবৃক্ষের ছায়া হয়ে সর্বত্র বিরাজমান। আমরা যারা সাধারণ মানুষ, তাদের তো সমস্যার শেষ নেই। জন্ম জন্মান্তরের কর্মফলের সমস্যা তো বটেই, এই জীবনের অস্বচ্ছ দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হয়ে বিবেকের তোয়াক্কা না রেখে আমরা বয়সে বড় হওয়ার সাথে সাথে নিজেদের ছোট করার প্রতিযোগিতায় যেন মেতে উঠি। বাহ্য ইন্দ্রিয় পরিচালিত হয়ে আপাত রূপ রসগন্ধের জগতের উত্তেজনা লাভের জন্য আমরা অবচেতন মনের কল্পনার ফাঁদে ধরা দিতে থাকি। জমা হতে থাকে দিনের পর দিন, বছরের পর বছর এমন সব বাসনার অভিক্ষেপ সৃষ্টিকারী স্মৃতি, যা মানুষকে দাসে পরিণত করে। আমরা তো কেউ অন্যের দাস নই, নিজেই জানে নিজে জড়ানো হতভাগ্যের দল আমরা। জানা থাকা সত্ত্বেও আমরা হয়ে পড়ি গুড়ের নাগরিতে জড়িয়ে যাওয়া মক্ষিকা। ভেবে চলি বেশ আছি, বেশ চলছে, সমস্যা আসছে, তার মুখোমুখি না হয়ে কৌশল অবলম্বন করে তখনকার মতো পাশ কাটিয়ে চলে যায়। এই কথা ভুলে জগতে এমন কোনো ঘটনা ঘটে না, আমরা ঘটাই না, যা হাওয়ায় মিলিয়ে যায়। যা ঘটে তা অবশ্য তার স্মৃতি সৃষ্টি করে আমাদের ভেতরে অথবা আমাদের বাইরে, অর্থাৎ এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের প্রতিটি আচরণ এখনই বা পরে অবশ্য ফল প্রকাশ করে। আমরা ভাবি খুব বেঁচে যাওয়া গেল এবারকার মতো, কিন্তু সকল কাজের কাজই সব সমীকরণ মিলিয়ে দেবেনি। এই জন্মে হোক আর জন্মান্তরেই হোক, এই বড় বিচিত্র অঙ্ক, যাতে কোনো ভাগশেষ থাকতে পারে না, শুধু থাকে ভাগফল। পুরুষাকার দিয়ে প্রারব্ধকে ভাগ করলে কর্মফল সৃষ্টি হয়। যে কর্মফল প্রিয় হতে পারে, আবার শ্রেয় হতে পারে। শুধু মানুষ কেন, বিশ্ব ব্রহ্মাণ্ড অমৃতের সন্তান। তবে মানুষ ভগবানকে ভাবতে জানে, দেখতে জানে, আর ভগবানও মানুষের রূপ ধরে আসেন। তাই মানুষের ভেতর অমৃত বেশি প্রকাশিত,
সেই অমৃতত্ব কোনো এক কৃপা মুহূর্তে মনে করিয়ে দেন আমাদের আশ্বাসের প্রয়োজন আছে। জড়ায় আছে যে বাধা, তা কেবলমাত্র নিজের সামর্থ্যে আমরা পরিত্যাগ করে উঠতে পারি না। তখন প্রয়োজন হয় মহাশক্তির কৃপা। সে কৃপার আশ্বাস শ্রী শ্রী মা তার দেবজীবনের প্রতিটি মুহূর্তে নিজের মুখ দিয়ে মুখে দিয়ে গেছেন ভক্তের স্রোতকে। কেমন সে ভক্তের বন্যা! মা নিজে যেমন বলে গেছেন, ঠাকুর নিজের সন্তানদের বেছে বেছে নিয়েছিলেন, আর মায়ের জন্য রেখে গিয়েছিলেন পিঁপড়ের স্রোত, যারা কোনো না কোনো ভাবে মায়ের সান্নিধ্য যোগে ধন্য। তারা জানেন মায়ের আশ্বাস কাকে বলে। এমন সব জড়িয়ে যাওয়া মানুষ, যাদের দিকে বোধহয় ঠাকুরও কৃপার দৃষ্টিতে চাইতেন কিনা সন্দেহ হয়, যাদের হয়তো বলতেন মন্দিরের স্থাপত্য ইত্যাদি ঘুরে টুরে দেখতে, যাদের প্রণামে হয়তো তার তীব্র প্রতিক্রিয়া হতো শরীরে, মা কিন্তু তার পরিপূর্ণ আশ্বাস দিতেন আর বলতেন, বাবারা, তোমাদের যা ইচ্ছা হয় করো, যেমন ইচ্ছা হয় কাজ করো, আমি তোমাদের ভার নিয়েছি, ঠাকুর তোমাদের দেখবেন। যাদের গ্রহণ করা ঠাকুরের পক্ষে সম্ভব হতো না, তাদের জন্য মা আছেন। মা যেমন আশ্বাস বাণী দিয়ে গেছেন, এমন কি কোনো মানুষের পক্ষে সম্ভব? এমন দায়িত্ব নেওয়া কি মনুষ্য বুদ্ধির বিচারের গণ্ডিতে পড়তে পারে? যেসব ভাগ্যবান এ আশ্বাস শুনতে পেয়েছিলেন এবং এখনো অতি চেতন কর্ণের যারা অধিকারী, তারা নিশ্চয় শুনতে পান এবং শুনে ধন্য হন। স্বামীজি নিজে এই আশ্বাস প্রার্থনা করেছিলেন মায়ের কাছে এবং তা লাভ করে মহাবীরের সাগর লঙ্ঘন করেছিলেন। সেসব অবশ্য স্বর্গীয় ব্যক্তিত্বের নিজেদের ভাষা। আমাদের অশুদ্ধ বুদ্ধির গণ্ডির বাইরে। তবু বলা চলে, লোকশিক্ষার জন্য স্বামীজি মায়ের আশ্বাসের মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন। আমরা তো মাকে বোঝার সামর্থ্য নিয়ে জন্মাতে পারি না, তাই স্বামীজি কৃপা করে সবার ভেতর মায়ের আশ্বাসকে নির্ভর করতে শিক্ষে দিয়ে গেছেন। আশ্বাস কাকে বলে, কেমন সে আশ্বাস? উদাহরণ আমরা মায়ের নিজের লীলা খেলার সংসারটি ভেবে দেখতে পারি। ভাইয়েরা এবং তাদের আপাত চরম অশান্তির সংসারটির কথা বলতে চাইছি। ভ্রাতৃবধূ এবং সন্তানদের বেজায় গোলমেলে সংসারটি, যা দেখলে মনে হয় কাজ নেই বাবা, বেশি চিন্তা করে আম খেতে এসেছি, পাতা গোনায় কাজ কি। এমন অবস্থার সংসার যেন উদাহরণ তৈরি করার জন্যই উপস্থিত করা হয়েছিল। মায়ের মতো সহ্য শক্তি নিয়ে কোনো মানুষের বেঁচে থাকা কি সম্ভব?
এ তো সেই সোমরস আসক্ত এবং বৃশ্চিক দংশিত শাখা মেঘের সংসার। মা তো এসব সহ্য করে গেছেন দিনের পর দিন। যেখানে পূজনীয় শরৎ মহারাজদের মতো দিব্য মানুষদের অতন্দ্র সেবার চেষ্টা, মাকে যারা স্বয়ং মহাদেবী জ্ঞানে জানেন এবং তার এতটুকু ক্লেশ যাদের ঘুম কেড়ে নেয়, সেই মা নিরবিচ্ছিন্ন বিদ্যার সংসারের মহৎ পরিমণ্ডল স্বেচ্ছায় ত্যাগ করে আশ্বাস ভরা আশীর্বাদ নিয়ে নিজের মানুষ দেহের সব ক্লেশ সহ্য করতে শেখাবার জন্যে দিনগুলো কাটিয়ে গেলেন। রাজেশ্বরী মা কার জন্য এসব দেখিয়ে গেলেন? আমাদের জন্য, যারা সামান্যতম ত্রুটি সহ্য করতে চাই না এবং পারি না, যাদের আশ্বাস দিয়ে গেছেন তাদেরও বন্ধনের পারে যাওয়া সম্ভব। কাউকে কিছুই করতে হবে না, জন্মদাত্রী সব বোঝা নিজে বইবেন, শুধু তারই আশ্বাস ভরা জীবন তাঁর। যদি আমাদের ক্ষুদ্র পরিমণ্ডলের জীবনে কখনো সুযোগ আসে কাউকে সামান্য আশ্বাস দেবার চেষ্টা করার, তবে মনে রাখা দরকার বোঝা বহন করার আশ্বাস হাওয়াই মিঠাইতে যেন পর্যবসিত না হয়। পরিপূর্ণ আশ্বাসের উদাহরণের উন্মুক্ত পুস্তক মায়ের জীবন। মায়ের আশ্বাস কেমন ছিল? যে আশ্বাস মানুষকে ভয়ের পারে নিয়ে যায়, মানুষের পরিধিতে থেকেও, সংসারের পরিধিতে থেকেও যা মানুষকে এমন উত্তরণে পৌঁছে দেয় যা মানুষকে অকুত ভয় করে তোলে। মানুষের সব থেকে বড় বন্ধন ভয়। ভয় তো নিজে কোনো বাস্তব বস্তু নয়। মানুষ তার মহা শক্তিশালী মনের সামর্থ্যকে ভুলে থেকে নিজেকে এড়িয়ে যাওয়া মানুষ করে তোলে। তখন সব পরিস্থিতিকে ভয়ের উৎস বলে মনে হতে থাকে। মায়ের আশ্বাস এই ভয় ভাবনার বিরুদ্ধে। আগে মানুষ বুঝতে পারুন তিনি বিশ্ব সংসারে একা নন, তাদের মা আছেন এবং তিনি নিজে আশ্বাস দেন নির্ভয় হতে। দেবী শারদা ধ্যানের গভীরে বুঝিয়ে দেন পরম পিতার রাজত্বে সবার আমন্ত্রণ। দুর্বলতম শেষ মানুষটি মায়ের আশ্বাসের গণ্ডির বাইরে নন। মা কে ছিলেন? যতদিন ঠাকুরের দেহ ছিল মায়ের একমাত্র তপস্যা ছিল তার সেবা করে যাওয়া। এমন নিঃশব্দ ধ্যানমগ্ন সেবার তপস্যা কেবলমাত্র মানুষের পরিচিত গুণাবলীর দ্বারা কি সম্ভব? নহবতের সেই প্রচ্ছন্ন দেবী চরম অনুগত যন্ত্রের মতো যন্ত্রীর দৈনন্দিন সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে প্রায় 2 দশক ধরে নিজের স্বামী তথা জগতের স্বামীর জন্য কাজ করে গেলেন। এত ভক্তের সমাগম ভোর থেকে মধ্যরাত্রি পর্যন্ত কেউ বিশেষ জানতেও পারলেন না।
ভগবত সেবা কোথা থেকে কিভাবে হয়ে যাচ্ছে, কে এর পেছনে সেই মহাশক্তি যিনি ব্যবহারিক বেদান্তের চরম নমুনা দেখিয়ে গেছেন। নিজেকে সম্পূর্ণ লীন করে কিভাবে তীব্রতম কর্তব্যবোধে ডুবে থাকতে হয়, মায়ের কথা যত ভাববার চেষ্টা করা যায়, কেবল মনে হয় মানব জীবনে অধিকার শুধু কর্তব্যের, আর সে কর্তব্য শুধু তখনই পূজার পর্যায়ে চলে আসে যখন নিজেকে হারিয়ে ফেলা সম্ভব কর্মের ভেতর, কর্মের জন্য। মা সে উদাহরণ লোকশিক্ষার জন্য রেখে গেছেন। মায়ের জীবনের প্রথম অংশটি ঠাকুরের জন্য নিবেদিত, আর দ্বিতীয় অংশটি সন্তানের জন্য নিবেদিত। সন্তান কারা? যারা জগতে জাত তারা সবাই। অন্য যেসব আধ্যাত্মিক কারণ আছে তা তো নিশ্চয়, কিন্তু এমন ধারণা হয় মায়ের বয়সের সাথে ঠাকুরের বয়সের এমন ব্যবধানের পরিকল্পনাও পরিস্থিতির প্রয়োজনে। ঠাকুর যাকে আপাত বিচারে মনে হয় আকাশের দিকে তাকিয়ে থাকা ভেসে বেড়ানো পরমাত্মা, কিন্তু তাঁর পরিকল্পনাও বাঁধা। অবশ্যই যুগ প্রয়োজনে নিবিড় বুনট সম্পন্ন। মায়ের বয়সের ব্যবধানের পরিকল্পনা রিলে প্রথার প্রয়োজনে। ঠাকুরের দেহ যখন থাকবে না, মাকে দীর্ঘ সময় সংঘজননী হয়ে থাকতে হবে। ঠাকুরের অন্তলীলায় যে সংঘের কাজ হলো, তার শৈশব, কৈশোর, যৌবন প্রতিনিয়ত মায়ের আশ্বাস আশীর্বাদ প্রয়োজন ছিল। মঠের কেন্দ্রীয় ভক্তগোষ্ঠী ছাড়াও ক্রমাগত পরিধি বিস্তারকারী ভক্তের বৃত্ত, যা 7 সাগরের বেলাভূমিকেও অতিক্রম করতে লাগলো। ইতিহাস জানেন, মায়ের আশ্বাস যুগ প্রয়োজনে তখন কি তীব্রভাবে দরকার ছিল। মায়ের পরিণত বয়সে পূর্ণ গৃহী থেকে শুরু করে পূর্ণ ত্যাগী এবং মধ্যপন্থা অনুসরণকারীর তো শেষ ছিল না। সবার আশ্রয় হয়ে ঠাকুরের অন্তর্ধানের পর দীর্ঘকাল তিনি আশ্বাস জাগিয়ে গেছেন। এমন ধারণা হয় এ যেন মায়ের নিজের দায়। তিনি যেমন মানুষের জন্য এসেছিলেন, আবার বিপরীত দিক দিয়ে বিচার করে মনে হয় মা নিজের জন্যে নিজের দায় সামলাতে এসেছিলেন। বাল অবস্থা খেল গবায়। আমরা বালকেরা, যাদের বালকত্ব বোধহয় সারা জীবনেও কাটবার নয়। আমরা বালকেরা, যাদের বালকত্ব বোধহয় সারা জীবনেও কাটবার নয়। মাকে ভুলে মাটি মাখার খেলায় যখন মত্ত হয়ে থাকলাম,
তখন ধুলো ঝেড়ে কোলে তুলে নেবার দায়িত্ব মায়ের। তাই মা জগৎজননী, মা জন্ম জন্মান্তরের মা স্বয়ং আসতে বাধ্য হয়েছিলেন। মায়ের আচরণ দেখে, আশ্বাস দেখে বারবার মনে হয় এক্ষুনি যেন তিনি সন্তানদের পূর্ণ আশ্রয় দিতে চান। কিন্তু ঠাকুরের অমোঘ নিয়ম, কৃপার জন্য সাধনার প্রয়োজন অপরিহার্য, এমনকি নিত্য সিদ্ধ হলেও এবং তাতেও কৃপা লাভ হবে কিনা সেটা ঈশ্বরের ইচ্ছা। তবে আনন্দ বৃদ্ধি হবেই। কাজেই চির আশ্বাসময়ী মাকেও সন্তানের মুক্তির জন্য সাধনা করে যেতে হয়। ইনি আমাদের সেই মা যিনি সন্তানের ভেতর বিদ্যমান শান্তি পারাবারের হাওয়া বইয়ে দেবার জন্য তপস্যা করে চলেন। মানব দেহে বদ্ধ হয়ে অসীমা মা নিজেকে সসীম করে তোলেন সন্তানের মুক্তি কামনায়। কেবলমাত্র এই ঐকান্তিক আশায় সন্তানের ধুলো খেলা একদিন সাঙ্গ হবেই, যেদিন ঠাকুরের চরণ চিহ্ন তার চোখে পড়বেই। ঠাকুর মা স্বামীজির পাশাপাশি রাখা চিত্র তিনখানির দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো লক্ষ্য ঠাকুর পথ মাকে আরতি জানানো আশ্বাস আশীর্বাদের জন্য কেমন ভাবে স্বামীজির ধ্যানমগ্ন রূপ তার উত্তর। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।